প্রথম প্রশ্ন, ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টের টাকা হালাল নাকি হারাম? দ্বিতীয় প্রশ্ন, স্বপ্নে ভাত দেখলে, ভাত খেতে দেখলে কি হয়, অথবা চাউল দেখলে কি হয়? তৃতীয় প্রশ্ন, সোনা রূপা পানিতে ভিজিয়ে সকালে ঘরে ছিটালে কি হয়? চতুর্থ প্রশ্ন, মহিলাদের ছিঁড়ে যাওয়া বা উঠে যাওয়া চুল কি করা উচিত? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি। তার মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ 4টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ। সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন, আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। একটি প্রশ্ন ছিল, মহিলাদের ছিঁড়ে যাওয়া বা উঠে যাওয়া চুল কি করা উচিত? দেখুন, মহিলাদের ছিঁড়ে যাওয়া উঠে যাওয়া চুল এটি মানবাঙ্গের অন্তর্ভুক্ত। মানবাঙ্গ যেমন সম্মানিত, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সম্মানিত করে সৃষ্টি করেছি। মানুষ যেমন সম্মানিত, মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সম্মানিত, এটা সম্মানের যোগ্য, এটার আদব বজায় রাখা উচিত। এজন্য মহিলাদের চুল সেটা যখন মাথায় লাগানো থাকে তখন যেমন সম্মানিত, তেমনি সেটা উঠে গেলে বা ছিঁড়ে গেলে সেটাও সম্মানের যোগ্য, সেটাকেও সসম্মানে রাখতে হবে। এটাকে পদদলিত করা অথবা যত্রতত্র ফেলে দেয়া, অথবা অনেকে ক্রয় বিক্রয় করে, মহিলাদের উঠে যাওয়া চুল ক্রয় করে বিক্রয় করে, এগুলো জায়েজ নেই। মানবাঙ্গ ক্রয় বিক্রয় করা বৈধ নয়, সম্পূর্ণরূপে হারাম। এবং এটা অনেকে ময়লার মধ্যে ডাস্টবিনে ফেলে দেয়, এটাও উচিত নয়। মহিলাদের চুল মাথায় থাকা অবস্থায় যেমন পর্দার অন্তর্ভুক্ত, তেমনিভাবে মাথা থেকে যখন আলাদা হয়ে যায় তারপরেও পর্দার অন্তর্ভুক্ত। এটা যেন পরপুরুষের নজরে না পড়ে, সেই বিষয়ে লক্ষ্য রাখা জরুরি। এজন্য যত্রতত্র ফেলা যাবে না, ময়লার মধ্যে ফেলা যাবে না, এবং এটাকে ক্রয় বিক্রয় করা যাবে না। বরং মহিলাদের এই চুলকে সসম্মানে কোথাও মাটির নিচে দাফন করে দিতে হবে, অথবা পানিতে ডুবিয়ে দিতে হবে, অথবা এমন কোনো জায়গায় হেফাজত করতে হবে যেখানে কোনো পদদলিত হওয়ার সম্ভাবনা নেই। মোট কথা সসম্মানে রাখা চাই। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল, সোনা রূপা পানিতে ভিজিয়ে সকালে ঘরে ছিটালে কি হয়? দেখুন, সোনা রূপা পানিতে ভিজিয়ে সকালবেলা ঘরে ছিটালে বিভিন্ন মঙ্গল হবে, বিভিন্ন খারাপই দূর হয়ে যাবে, সংসারে ঘরে আয় বরকত হবে, এই ধরনের অনেক কথা প্রচলিত আছে। এই বিশ্বাস রেখে অনেকেই সোনা রূপা ভিজিয়ে পানিতে ছিটায়, দোকানে ছিটায়। তো এই ধরনের বিশ্বাসগুলো আসলে ইসলাম সমর্থন করে না। কোরআন হাদিস এই ধরনের কোনো বিশ্বাসে কোনো কিছু বর্ণনা করেনি, বরং এগুলো হিন্দুদের বিশ্বাস থেকে এসেছে। হিন্দুদের বিভিন্ন বই পুস্তকের মধ্যে এই সংশ্লিষ্ট অনেক কথাবার্তা রয়েছে। তো ইসলামে আসলে এই সমস্ত ভিত্তিহীন এবং অযৌক্তিক কথার কোনো স্থান নেই। এজন্য সোনারূপা ভিজিয়ে যে পানিতে ভিজিয়ে ছিটালে সেই পানি বিশেষ কোনো মঙ্গল আছে, বিশেষ কোনো উপকার আছে, এই ধরনের কোনো কথা সহি নয়। এই বিশ্বাস করা যাবে না বা এই বিশ্বাস রাখা উচিত নয়। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে ভাত দেখলে, ভাত খেতে দেখলে কি হয়, আর স্বপ্নে চাউল দেখলে কি হয়? দেখুন, স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য হাদিয়া এবং উপহার। আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বান্দাকে ভালোবেসে মহব্বত করে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, কখনো সুসংবাদের বার্তা, আবার কখনো সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যেই স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, এবং তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্নের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব, যে স্বপ্নে ভাত দেখা, ভাত খেতে দেখা অথবা চাউল দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহির তাবির রুইয়া কিতাব থেকে। তো হযরত মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি চাউল দেখে অথবা ভাত দেখে, এই স্বপ্নটি অত্যন্ত মঙ্গলজনক এবং সৌভাগ্যের বিষয়, যে আল্লাহ তাআলা তাকে শীঘ্রই ধন সম্পদ দান করবেন ইনশাআল্লাহ। সে লাভবান হতে পারবে, তার ব্যবসায় বা চাকরিতে সে লাভবান হবে ইনশাআল্লাহ, এবং সে সম্পদও লাভ করবে। আর হযরত ইব্রাহিম কেরমানি রহমাতুল্লাহ আলাইহি, তিনিও বড় আল্লাহওয়ালা, বড় বুজুর্গ ইমাম ছিলেন, স্বপ্নের ব্যাখ্যায় বিশেষ বিজ্ঞ ছিলেন। তিনি বলেছেন, স্বপ্নে যদি কেউ ভাত খেতে দেখে, এই স্বপ্নে ভাত খেতে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বড় সৌভাগ্যের স্বপ্ন, যে আল্লাহ তাআলা শীঘ্রই তার মনের আশা পূরণ করে দিবেন, এবং সে কল্যাণ এবং বরকত লাভ করবে, জীবনে কল্যাণ আসবে, এবং তার যাবতীয় মনের আশা, হালাল আশাগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ বিশেষভাবে পোলাও ভাত খেতে দেখে, পোলাও অথবা ভালো তরকারি দিয়ে ভাত খাচ্ছে, পোলাও খাচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি অতি শুভ লক্ষণ। শীঘ্রই আপনার জীবনে ভালো কিছু ঘটতে চলেছে, আপনি সুখ শান্তি লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। তবে স্বপ্নে যদি কেউ চাউলের সাথে দুধ খেতে দেখে অথবা ভাতের সাথে দুধ খেতে দেখে, এই ধরনের স্বপ্ন দেখা অবশ্য দুঃখ কষ্টের আলামত, এটি একটি সতর্কবার্তার বিষয়। আর হযরত ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে ভাত দেখা অথবা চাউল দেখার মোট 3টি ব্যাখ্যা আছে। একটি হলো অর্থ সম্পদ লাভের আলামত, আরেকটি হলো মনের আশা পূরণ হওয়ার আলামত, আরেকটি হলো কল্যাণ এবং মুনাফা লাভ করার আলামত।
তো যাই হোক, আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব। প্রশ্ন ছিল, শেখ, ব্যাংকের ডিপিএস অ্যাকাউন্টের টাকা হালাল নাকি হারাম? দেখুন, বাংলাদেশ ব্যাংক, যতগুলো ব্যাংক রয়েছে বাংলাদেশের বিষয় বা যে বিশ্বের বেশিরভাগ দেশ, দুই একটি দেশ ছাড়া যেগুলো ইসলামিক পদ্ধতি পরিপূর্ণ বজায় রাখা হয়, তো এই দুই একটি দেশ ছাড়া এমনকি বাংলাদেশেও যেই ব্যাংকিং সিস্টেম, এগুলো সুদী ব্যবসার সাথে জড়িত বা সুদী সিস্টেম। বাংলাদেশের অর্থনীতি সুদী অর্থনীতি বা সুদ ভিত্তিক অর্থনীতি। সুতরাং বাংলাদেশে যে ইসলামী ব্যাংকগুলো পর্যন্ত রয়েছে তারাও নিরেট ইসলামিকভাবে লেনদেন করতে পারে না বা করতে চাইলেও তারা এতে সক্ষম নয়, যেহেতু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের অর্থব্যবস্থাই সুদী অর্থব্যবস্থা। এছাড়া বিভিন্ন যেই সমস্ত ব্যাংকিং ক্ষেত্রে ইসলামের যেই সমস্ত শর্ত শরায়ত রয়েছে সেগুলো ইসলামী ব্যাংকগুলো পূরণ করতে পারে না সেই শর্তগুলো। এজন্য আসলে ডিপিএস এর মাধ্যমে যেই টাকাগুলো রাখা হয়, এই ডিপিএস এর মাধ্যমে যেই আপনি আসল যেই টাকা রেখেছেন সেটা তো আপনার জন্য অবশ্য হালাল, যেহেতু আপনি আপনার নিজের টাকা আপনি ব্যাংকে রেখেছেন, কোথাও রেখেছেন, এবং সেখান থেকে যখন আপনি উঠালেন আপনার মূল টাকাটা অবশ্যই আপনার জন্য হালাল হবে, জায়েজ হবে, কেননা সেটা আপনার জমানো টাকা। কিন্তু সেটার সাথে যে ইন্টারেস্ট দিবে বা মুনাফা অথবা লাভ দিবে বা সুদ দিবে, সেটা আপনার জন্য নেওয়া বৈধ হবে না, সেটা আপনার জন্য নেওয়া জায়েজ হবে না, যেহেতু এর সাথে সুদ অবশ্যই মিশ্রিত আছে। যে সমস্ত সুদভিত্তিক ব্যাংকগুলো আছে সেটার সাথে তো পরিপূর্ণ সুদেরই সম্পর্ক, আর ইসলামী ব্যাংকগুলোর যেই ডিপিএস এর যেই লভ্যাংশ আছে সেটাও সুদ থেকে মুক্ত নয়। এজন্য আপনার উচিত হবে যে এই সমস্ত সম্পদ না নেওয়া, আপনার মূল টাকা নিয়ে আপনি সন্তুষ্ট থাকেন। হ্যাঁ, যদি আপনি কখনো আসলে উচিত হলে এই ডিপিএস অ্যাকাউন্ট না খোলা, কিন্তু আপনি খুলে ফেলেছেন, উচিত ছিল যে না খোলা এবং আপনি নিজের টাকা কারেন্ট অ্যাকাউন্টে রেখে সেটা আপনি উঠিয়ে খরচ করতে পারতেন। কিন্তু যেহেতু আপনি ডিপিএস এ রেখে ফেলেছেন, তাহলে সেই টাকাগুলো আপনি উঠিয়ে কোনো গরিব দুঃখীকে দিয়ে দিতে হবে, অথবা মাদ্রাসার যে লিল্লা ফান্ড আছে সেই লিল্লা ফান্ডে দিতে হবে। কোনো ধনী ব্যক্তিকে দেওয়া যাবে না, নিজের কোনো কাজে লাগানো যাবে না, এবং এই টাকাগুলো মসজিদে পর্যন্ত দেওয়া যাবে না, বরং গরিব অসহায় দরিদ্র যারা আছে তাদেরকে এই টাকাগুলো দিয়ে দিতে হবে।